কোন দৃশ্য দেখে কার মন না ভালো হয়? দৃশ্যটি দেখে প্রথমেই মনে হতে পারে থোকায় থোকায় এই লিচুগুলো আসলে দিনাজপুরের হতে পারে। এটি আসলে রাজশাহীতেই বোম্বে জাতের যে লিচু সেটি এবার বাম্পার ফলনের দৃশ্য, যেগুলো এখন গাছ থেকে নামিয়ে গাছিরা বিভিন্ন পাইকারি বিক্রেতা থেকে শুরু করে খুচরা বিক্রেতাদের মাঝে বিক্রি করে দিচ্ছেন। ঠিক যখন তার কাছ থেকে কিনে নেওয়া হচ্ছে তখন বিক্রেতারা এভাবেই প্রতিটি আটিতে 50টি করে লিচু গণনা করে করে থোকা থোকা করে রাখছেন। পরবর্তীতে এই লিচুগুলোই দেশ থেকে দেশের বাইরে এবং রাজশাহী থেকে পুরো রাজশাহীর বাইরে সেগুলো কিন্তু বিক্রির উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। দাম ভালো পেয়ে খুশি এবার চাষিরাও। দেশের আবহাওয়া লিচুর অনুকূলে সারা বাংলাদেশে যেমন বাম্পার ফলন, তার চেয়ে বেশি রাজশাহীতে। যা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে গাছে কিভাবে ফলন হয়েছে। এটা সবাই অবাক হয়ে যাবে, বাগানে এসে দেখতে হবে কেমন। বিগত বছর যেমন দাম ছিল, চাহিদা ফলন কম ছিল, এই জন্য প্রচুর দাম ছিল। এইবার তার অর্ধেকে এখনই বাজারে দাম, মানে গতবার 5,000 টাকাও গেছে, এবার সেটা 2800, 3,000, 3500 এর মধ্যে পাইকারি বাজার। এটা কিন্তু খুচরা বাজার না, এটা হলো বাগানের বাজার। এটা বাগান থেকে বাইর হবে, এটা অনেক হাত বদল করে খুচরা বাজারে যাবে, তখন এটার দাম চেঞ্জ হয়ে যাবে। মানুষ যদি মনে করে যে বাগানের বাজারটাই হলো আসল বাজার, এটা কিন্তু বাজার না। আমাদের এখানে প্রায় 90 থেকে 100টা গাছে ফলন আসছে 140টার মধ্যে। তো আমাদের টার্গেট আছে 4 থেকে 5 লাখের মতো লিচু হতে পারে ইনশাল্লাহ। সেই রকম বাজার তো এখনই শুরু হয়ে গেছে, এখন হয়তো 25 থেকে 30 তারিখের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, এটা থাকবে না। আমরা লেট করতে চাইলেও গাছে ফল থাকবে না, ঝরে যাবে। এবার গতবারে যে পুঁজিটা লস খাইছি সেটা হয়তো কিছুটা কভার করবে আমাদের। একবার লিচু হয়, একবার হয় না, এটা বাগানে চিরাচরিত নিয়ম। যে গাছে এবার হয়েছে আগামী গাছে আমি নাও পেতে পারি, ওটা আল্লাহ যদি দেয় তাহলে আমরা পাবো। লাভবান হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। রাজশাহী মহানগর ও জেলার 9টি উপজেলায় এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। আগাম জাতের দেশি লিচুর দাপট শেষ না হতেই এখন বাজার দখল করে নিয়েছে জনপ্রিয় ও সুস্বাদু বোম্বাই লিচু। ফলের আকার, রং ও স্বাদ ভালো হওয়ায় চাষি থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী অনুকূল বাজার পরিস্থিতি বজায় থাকলে চলতি মৌসুমে রাজশাহীতে প্রায় 56 কোটি টাকার লিচু বাণিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছেন, চলতি মৌসুমে জেলার 9টি উপজেলায় 528 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। দেশি ও বোম্বাই জাত মিলিয়ে যেখানে 3,775 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্যমাত্রা নির্ধারণকে সামনে রেখেই এখন থেকেই পর্যাপ্ত পরিমাণে গাছ থেকে লিচু নামানোর উৎসব শুরু হয়েছে। তবে গত কয়েক বছরের তুলনায় এবছরের পোকার আক্রমণ কম হয় দেশি লিচু থেকে শুরু করে বোম্বাই লিচু ভালো মানের দাম এবং অনেক উন্নতভাবে পরিচর্যার ফলে তারা পাচ্ছেন আশঙ্কাজনক হারে দাম। ফলের মান ভালো থাকায় বাজারেও দাম হয়েছে অনেকটাই সন্তোষজনক। আবহাওয়া অনুকূলে থাকলে মৌসুমের শেষ পর্যন্ত এই ব্যবসা আরও লাভবান হবেন বলেও আশা করছেন তারা। খুচরা বাজারে ভালো মানের 100টি লিচু বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়, আর পাইকারি রেটে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা প্রতি শ। রাজশাহীর নারকেলবাড়িয়া এলাকায় এখানেই
এই বাগানি গড়ে তুলেছেন 200টির অধিক লিচুর গাছ। প্রত্যেকটি লিচু গাছে এখন লিচু চোখে ধরার মতো। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন এই গাছীদের কাছ থেকে সরাসরি লিচু কিনে নিতে, এবং তারাও তাদের অনলাইন এবং সরাসরি বিক্রির মাধ্যমে তাদের গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছেন গাছ থেকে পাড়া রসালো, সুস্বাদু এবং সতেজ এই লিচুগুলো। অনেক বেশি কম হয়েছে এবং শুরুতে অনেক দাম দিয়ে আমাদের লিচু কিনতে হয়েছে। এবছর রাজশাহী লিচুটা অনেক বেশি উৎপাদন হয়েছে এবং দামটা একটু কম এবং কাস্টমারও পেয়েও খুশি। আর রাজশাহী লিচুর যে বিষয়টা হচ্ছে কি, আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের লিচু আপনি কিছুটা পোকা পাবেন বা অল্প সময় লিচুটা একটু নষ্ট হয়ে যায়। এখানকার লিচু আপনি যদি 3 দিনও রাখেন, এটা চামড়াটা যেটা আছে এটা একদম কালো হয়ে যেতে পারে, শুকনো হয়ে যেতে পারে, বাট ভিতরের রসালোটা ভালো থাকে। এটা হচ্ছে এখানকার লিচুর ডিমান্ড এর জন্য অনেক বেশি ভালো। অনলাইন তো একটা মার্কেট প্লেস, লাইক মানুষ তো বাজার থেকেও নিতে পারে। তা আমরা যেটা করি, আমরা ওই প্রোডাক্টটারই প্রচারণা করি, মানুষকে জানান দিই, তো মানুষ আগ্রহী হয়। সে বাজারে না গিয়ে, আমারও তো আউটলেট আছে, যেরকম আমার নিজের ব্যক্তিগতভাবে ঢাকায় আউটলেট আছে, মেঘনাতে 2টা আউটলেট আছে। তার বাইরে অনেকেই থাকে ফেসবুকে পরিচয়, পেজের মাধ্যমে পরিচয়, যারা মনে করে যে ঠিক আছে লিচুটা তো বাজার থেকে নেওয়া আর আমাদের লিচুটা সেম, মানে কোন অর্থে সেম, ওই আপনার যে সচেতনতার জায়গাটা ওইটা একই থাকে। তো তারপর অনেকে মনে করে যে না, সরাসরি বাগান তো একদম আমার কাছে চলে আসুক, বাজারে না আসুক, তাদেরকে আমরা লিচুটা দেই। সংখ্যায় কম, তবে এটারও মার্কেট অনেক বড় হইতেছে দিনকে দিন। বাংলাদেশে এই মার্কেটটা নিয়ে ফেসবুকে আপনারা যেহেতু সবসময় দেখেন, এটা নিয়ে যেরকম এক ধরনের ট্রল করা হয় বা এক ধরনের নেগেটিভিটি আছে, বাট এটার পজিটিভ সাইডটা কিন্তু হিউজ। আমি যদি একটু বলি যে রাজশাহী প্রত্যন্ত অঞ্চলে একটা লিচু, এটা চাইলে কিন্তু আমার যে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মুগারচর গ্রামে যাওয়া সম্ভব না, কিন্তু এখানে আমাদের অনলাইনের মাধ্যমে কি এই জিনিসটা ওইখানে যাচ্ছে। সো এই প্রান্তিক পর্যায়ে যে মানুষটা পাচ্ছে, সে জানে যে আমি একটা ভালো জিনিস খেলাম। সো থাকবে, বিতর্ক থাকবে, তবে এটা মার্কেটটা বড়, ভলিউম বড় হচ্ছে এবং এই সেক্টরে যারা কাজ করতেছে তারা হতাশ হচ্ছে এই নেগেটিভ কমেন্টের কারণে। আবার যখন মাস শেষে একটা ভালো একটা অ্যামাউন্ট বা ভালো একটা টাকা ইনকাম করতে পারতেছে, তখন ভালো লাগা জন্ম দিচ্ছে। অবশ্যই এটা সবসময় লাভবান হওয়ার মতো একটা জায়গা, কিন্তু রিস্ক থাকে, লসও থাকে। তবে একটু যদি সচেতনতার সাথে প্রি অর্ডার নিয়ে এবং একটা ভালো একটা মার্কেট প্লেস তৈরি করে কেউ যদি এই সেক্টরে আসে, সে ভালো করবে। কিন্তু আদারওয়াইজ কেউ যদি বুস্টিং করতে থাকে বা অনলাইনে শুধুমাত্র ডলার খরচ করতে থাকে, তারা হয়তো খুব একটা লাভবান। লিচুর বাম্পার ফলনে বাজার শক্তিশালী চাহিদা এবং বোম্বে লিচুর ব্যাপক সরবরাহে রাজশাহীর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে ইতিমধ্যে শুরু করেছে। বাগান মালিক, আড়তদার, প্রবীর, পরিবহন শ্রমিক সহ এ খাতের সঙ্গে জড়িত হাজারো মানুষের মধ্যে ফিরেছে নতুন আশা। তবে মৌসুমের শেষ পর্যন্ত অনুকূল আবহাওয়া বজায় থাকায় এখন চাষিদের সবচেয়ে বড় প্রত্যাশা। তারাও চাচ্ছেন যাতে একদমই সুলভ মূল্যে ক্রেতারা এই গাছের লিচু খেতে পারেন এবং শেষ পর্যন্ত যাতে কোনো রোগ বালাই না থেকে সম্পূর্ণভাবে অর্গানিক ওয়েতে তারাও খেতে পারেন এই লিচু। যার জন্যই এখানে সরাসরি বাগান থেকে লিচু কেনারও সুযোগ রয়েছে। যে কেউ চাইলেই পুরো বাগান ঘুরিয়ে দেখে মনের যে আস্বাদন সেটি মিটিয়ে এক গুচ্ছ লিচু কিনে কিংবা পরিবারের চাহিদা অনুযায়ী এখান থেকে পাইকারি রেটে লিচু কিনতে পারেন। যেহেতু এখন মৌসুমের একদমই শেষ পর্যায়ে, তাই আর দেরি না করে যারা লিচু খেতে চান অর্গানিক ওয়েতে রাজশাহীর এই বাগানিদের সঙ্গে যোগাযোগ করে সেখানে গিয়ে এই লিচুগুলো সংগ্রহ করতে পারেন। একদমই অর্গানিক এবং রসালো এবং অনেক সুস্বাদু এই লিচুগুলো। আমি নিজে গিয়ে এগুলো টেস্ট করেছি এবং ফলাফল অনেক ভালো পেয়েছি, যার জন্য আজকের ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন তথ্য পেতে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।